সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার এমপি পদ থাকবে কিনা তা নিয়ে আছে নানা মত। দল থেকে বহিষ্কার হলেই কি স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়, নাকি রয়েছে আইনি ও সাংবিধানিক জটিলতা? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সেই ভিডিও মুহূর্তেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে ভিডিওর নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করে নিজের সাফাই গান এই সংসদ সদস্য। তবে বিষয়টিকে নৈতিক শৃঙ্খলা ও সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী আখ্যা দিয়ে শেষ পর্যন্ত তাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় ব্যবস্থা নেওয়ার পর এখন বড় প্রশ্ন, সংসদ সদস্য হিসেবে তিনি কি বহাল থাকবেন? বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে আসন শূন্য হয়। তবে দল থেকে বহিষ্কার করলে পদ কি সরাসরি শূন্য হয়? দুটো কারণে একজনের সদস্যপদ যায়। একটা প্রথম কারণ হলো তিনি যদি পদত্যাগ করেন, আর দ্বিতীয় কারণ হলো তিনি যদি দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেন। সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, দায়বদ্ধতা না। উনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করলেই কেবল সদস্যপদ যায়। তাহলে কোনো আইনি প্রক্রিয়ায় কি শূন্য হতে পারে তার আসন? আইনজীবী বলছেন, সংবিধানের ৬৬ ও ৭০ অনুচ্ছেদের বিধান ছাড়াও স্পিকারের এখতিয়ার এবং নৈতিক স্খলনজনিত আইনি পথ খোলা রয়েছে। জামাত ইসলামের মতো একটা সংগঠন যখন সবকিছু বিবেচনা করে ওইটি যদি প্রমাণিত হওয়ার কারণে তাকে বহিষ্কার করেছে, ওনার সংসদ সদস্যপদ থাকবে না। কারণ সংসদ সদস্যপদ থাকতে হলে আর্টিকেল 70 অনুযায়ী যেই দলের থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের সাথে সম্পৃক্ততা নির্ভর করে। দল থেকে বাদ পড়ার পর এখন নজর স্পিকারের কার্যালয় ও নির্বাচন কমিশনের পরবর্তী আইনি পদক্ষেপের দিকে। আইনি জটিলতার সমাধান কিভাবে হয় সেটি এখন দেখার অপেক্ষা। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।